নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো চিড়ের রস বড়া। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। চিড়ের রস বড়া করার জন্য দেখুন আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা এখন ঢেলে নিচ্ছি। 2 থেকে 3 বার একটু ভালো করে ধুয়ে নেব। চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিড়েটা কি সুন্দর ফুলে উঠেছে, আর জলগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে চিড়ের থেকে। এই দেখুন চিড়ের গায়ে কিন্তু একদম জল লেগে নেই। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে আমি 4 চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে চিড়েটা মেখে নিতে হবে। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে একটু গোল করে নেব। এই দেখুন এভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। একটা রেডি হয়ে গেল। একইভাবে বাদবাকিগুলো রেডি করে নিচ্ছি। এই দেখুন এই একটা আমার রেডি হয়ে গেল। দেখুন প্রত্যেকটা বড়া আমার রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল হালকা করে গরম করে নিয়েছি। এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। এক এক করে এখন আমি উল্টে দিচ্ছি।
দেখুন আস্তে আস্তে কি সুন্দর একটা রং চলে এসছে। এই দেখুন, আর একটু লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু এমনিও খাওয়া যাবে। এই দেখুন, এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এই ছোট বাটি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। শিরাটা এখন জাল দিয়ে নেব। চিনিগুলো দেখুন বেশ সুন্দর কিন্তু গলে গেছে। শিরাটা কিন্তু আমি বেশি ঘন করব না, ঘন করলে বড়ার মধ্যে কিন্তু শিরাটা ঢুকবে না। সামান্য একটু জাল দিয়ে নেব। দেখুন শিরাটা কিন্তু বেশ সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু রসের মধ্যে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমি এভাবে রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন ফুলে কত বড় বড় হয়েছে। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখে মনেই হচ্ছে না যে এই বড়াটা চিড়ে দিয়ে করা। দেখুন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। একদম নরম তুলতুল করছে। এই দেখুন, এই দেখুন কতটা নরম হয়েছে, দেখেছেন? এই দেখুন কতটা রস ঢুকেছে ভেতরে। মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।